এই ছবি দেখার পরে কেউ যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, এই ছবি দেখার পর যদি কেউ শেখ হাসিনাকে নেতা মানে, আমি তাকে পৃথিবীর জঘন্য কুকুরের চাইতে অধম মনে করি। সে কোনো মানুষ হতে পারে না। এই পৃথিবীর অধমতম মানুষের আরেকটা নাম হচ্ছে নরেন্দ্র মোদী, যিনি এই জঘন্য হত্যাকারীকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছেন। আপনারা দেখবেন এই ছবিগুলো শুধু অল্প কিছু ছবি। আপনারা জানেন তখন ছবি তোলাও ছিল বিপজ্জনক, তখন ইন্টারনেট বন্ধ ছিল, অনেক তথ্য আমাদের কাছে জানা ছিল না। তারপরও যে যেখান থেকে যতটুকু ছবি আমাদের কাছে এসেছে, এটা হয়তো লক্ষ লক্ষ ঘটনার প্রিয়দংশ মাত্র। এই ছবি প্রমাণ করে বিশ্বে শেখ হাসিনার চাইতে নির্দয় কোনো নারী ঘাতক এই পৃথিবীতে আর কখনো জন্ম হবে কিনা আমার সন্দেহ আছে। এরকম একটা ঘাতক নারী হতে পারে, যেটা আমরা গত পরশুদিন পত্রিকায় দেখেছি অ্যাটর্নি জেনারেলের বয়ানে, যে শেখ হাসিনা হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে গিয়ে দরজা বন্ধ করে ছাত্রদের সাংবাদিকদেরকে বের করে দিয়ে এই গুলিবিদ্ধ অসহায় আহত ছাত্রদের সকলের গায়ে থুতু ছিটিয়ে বলেছিলেন, এদেরকে হসপিটাল থেকে বের করে দাও, এদের কোনো চিকিৎসা হাসপাতাল হবে না। মানবাধিকারের ন্যূনতম অংশ যদি কারো থাকে, এরকম একটা জঘন্য মহিলা শাসন আমাদের উপর চেপে বসেছিল, এবং যার কারণে আজকে আমাদেরকে রক্তের স্রোতের উপর দাঁড়িয়ে এই বিজয় সূচনা করতে হয়েছে। কালকে আমি এবং ডাক্তার জাহিদুর রহমান একটা টক শোতে ছিলাম রাতের বেলা। সেখানে আমরা আলোচনা করছিলাম যে দেখেন, আমরা যদি বর্ণনা করতাম যে এইভাবে আবু সাইদ নামে একটা যুবক দাঁড়িয়েছিল দুহাত প্রসারিত করে, তাকে পুলিশরা গুলি করেছে, সে ছটফট করে পড়ে গেছে, তার হাতে কিছুই ছিল না, সে একটা লাঠি হাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, এই বর্ণনা হয়তো আমাদেরকে কিছুটা স্পর্শ করত। কিন্তু একটা দৃশ্য যখন আমরা চোখে দেখছি, একটা ছাত্র বুক চিতিয়ে দাঁড়িয়ে বলছে, তাকে মারা হচ্ছে, পাথর মারা হচ্ছে, তাকে গ্যাস মারা হচ্ছে, তারপর তাকে গুলি করে দেওয়া হয়েছে সামনে থেকে, এবং সে বুক চেপে ধরে আস্তে আস্তে পড়ে গেল। এই এক দৃশ্য কত শক্তিশালী! এই এক দৃশ্য সারা মানুষের মধ্যে আগুন ছড়িয়ে দিয়ে বলেছে যে সময় এসেছে, আসো, সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে বুক চিতিয়ে সবাই দাঁড়িয়ে যাও সামনে। সেই জন্য বলেছে, বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এই যে যুবকরা একাকারে বলেছে, সেই দৃশ্যটা যিনি ধারণ করেছেন, সেই ছবিটা যিনি তুলেছেন এবং সেই ছবিটা যিনি ছড়িয়েছেন, তিনি এই বিপ্লবের কত বড় যোদ্ধা, কত বড় সংগ্রামী। আমরা কি তার নাম জানি? আমরা কি তাকে চিনি? এই আপনারা যারা এখানে বসে আছেন, হয়তো আপনারা তাদেরই একজন প্রতিনিধি। তাহলে একটা ছবি, একটা দৃশ্য কত শক্তিশালী হতে পারে, যেটা জাহিদুর রহমান বলেছেন যে নূর হোসেনের সেই ছবিটা পুরো একটা স্বৈরাচারের ত্বককে কাঁপিয়ে দিয়েছে। এই যে আপনারা এই পাশে আমাদের কিছু ছবি আছে, আপনারা দেখবেন যে ইয়ামিনকে রায়ট কার থেকে ফেলে দেওয়া হচ্ছে, সেই ছবিটা তো কেউ না কেউ ধারণ করেছে। আপনারা দেখবেন সেই ঢাকার প্রবেশ মুখ শনির আখড়া বা এই এলাকায় যখন পুলিশ গুলি করছিল, একটা বারান্দা থেকে মহিলারা সেই ছবিগুলো তুলছিল, মহিলাদের আর্তনাদ, এবং তারা বলছিল, এই যে মেরে ফেললো, এই যে গুলি করলো, এই যে মেরে ফেলতেছে, এই যে তাদের আর্তনাদ। এই ছবি দেখার পরে কেউ যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, এই ছবি দেখার পর যদি কেউ শেখ হাসিনাকে নেতা মানে, আমি তাকে পৃথিবীর জঘন্য কুকুরের চাইতে অধম মনে করি। সে কোনো মানুষ হতে পারে না। এই পৃথিবীর অধমতম মানুষের আরেকটা নাম হচ্ছে নরেন্দ্র মোদী, যিনি এই জঘন্য হত্যাকারীকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছেন। ইতিহাস এদেরকে কখনো ক্ষমা করবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই যে আমরা আজকে এখানে এই কিয়দংশ ছবি তুলে ধরেছি, আরো অনেক ছবি আছে।
এই ছবিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, এই দৃশ্যগুলোকে সারা জীবনের জন্য তুলে রাখতে হবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বলবো, আপনাদের যদি ক্ষমতা থাকে ক্যালেন্ডার থেকে জুলাই মাসটাকে বাদ দিয়ে দেন। পৃথিবীর ইতিহাসের ক্যালেন্ডারে যতদিন জুলাই মাস থাকবে ততদিন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার চাইতে ঘৃণিত রাজনীতি হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। যতদিন জুলাই আসবে ততদিন আমাদের রক্তের প্রতিটি স্ফুলিঙ্গ কথা বলবে। যতদিন জুলাই বেঁচে থাকবে ততদিন আমাদের মায়েদের, আমাদের কন্যাদের, আমাদের পিতাদের, আমাদের সন্তানদের চোখের পানি আমাদের শরীরের শক্তি এবং স্লোগানকে উচ্চকিত করবে। যতদিন জুলাই বেঁচে থাকবে লাল সবুজের পতাকার স্বাধীনতার জন্য আমরা এক একজন আবু সাইদ, এক একজন মুগ্ধ হয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করব। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা আজকে অঙ্গীকার করছি, আজকে আমরা হতাশা ব্যক্ত করেছি এই জন্য যে এত বড় জুলুম, এত বড় নৃশংসতার পরও আমরা যে দিনটা পেয়েছি, যে সময়টা পেয়েছি, যে সুযোগটা পেয়েছি, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমরা জানি সামনে আমাদের একটা নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। আমরা জানি একটা নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক সরকার সুন্দরভাবে রাষ্ট্রটা চালাবে, আর কেউ হাসিনার মতো স্বৈরাচারী হবে না, সেটাই আমাদের প্রত্যাশা। সেজন্য আমরা বলছি যে নির্বাচন করার আগে আমাদেরকে অনেকগুলো বিষয় সমাধান করতে হবে, অনেকগুলো ফয়সালা আমাদেরকে করতে হবে। একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা সংস্কার, আগামী দিনে দেশ চালানোর একটা সনদ আমাদেরকে তৈরি করতে হবে। আমরা কীভাবে চলতে চাই, যারা ক্ষমতায় থাকবেন এবং যারা ক্ষমতায় থাকবেন না, তারা উভয় পক্ষই তো আমরা এই স্বাধীনতা সংগ্রাম করেছি। এই কার ফোন আওয়াজ করতেছে? আমরা যারা এই নির্বাচনে অংশগ্রহণ করব, তারা দুপক্ষই তো আমরা সংগ্রামী শক্তি, দুপক্ষই তো আমরা একসাথে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। তাহলে যারা ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতায় থাকবেন না, যারা সরকারি দল হবেন বা যারা বিরোধী দল হবেন, তাদের মধ্যে আচরণটা কি হবে? আমরা যখন রাস্তায় নামবো আবারও কি পুলিশ গুলি করবে আমাদেরকে? আমরা যখন অধিকারের কথা বলবো আবারও কি আমাদেরকে ধরে নিয়ে যাবে, গুম করবে, খুন করবে? আপনারা যখন আবার ছবি তুলতে আসবেন, আপনাদের উপরে কি আবার সেই নৃশংসতা হবে ছাত্রলীগের মতো? সেই প্রশ্নটা সমাধান করেই আমরা বলছি আমরা একটা সুন্দর নির্বাচন করতে চাই। আমরা দুপক্ষ পাশাপাশি মিছিল করব, আমরা দুপক্ষ ভোট চাইব, ভোট চাওয়ার পরে আবার একসাথে বসে হাসবো, কথা বলবো, একসাথে বসে একে অপরের বুলেট বিদ্ধ স্থান দেখব, আদরের পরশ বুলিয়ে দেব, দুই পক্ষ গিয়ে শহীদের মায়ের চোখের পানি মুছে দেব। সেই সম্প্রীতির গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্যই আমাদের আজকের সংস্কারের আলোচনা, আজকে আমাদের এত সংলাপ। প্রিয় ভাই বন্ধুগণ, যদি সেটা আমরা করতে না পারি, যদি সেটা আমরা তৈরি করতে না পারি, সেই জীবনের সূচনা করতে না পারি, তাহলে এই ছবিগুলো, এই কান্নাগুলো, এই রক্তগুলো, এই ভিডিওগুলো, এই আক্ষেপগুলো আমাদেরকে সারা জীবনের জন্য তাড়িয়ে বেড়াবে। আসুন আমাদের সংগ্রাম হোক মুক্তির, আমাদের লড়াই হোক আরেকটি সুন্দর স্বাধীনতার, আমাদের অঙ্গীকার হোক গণতন্ত্রকে ধারণ করে আমরা আবু সাইদ মুগ্ধদের রক্তের বদলা নেব। এটাই আমাদের আজকের শিক্ষা। আমি ধন্যবাদ জানাই।